শীতকালে যেহেতু ওয়েদার শুষ্ক হয় এই জন্য এই সময় স্কিনের প্রবলেমে বেশিরভাগই মানুষের মধ্যে হয়ে থাকে। আর এই সময় বিশেষভাবে যত্ন নিতে হয়। কেউ কেউ কেমিক্যাল যুক্ত ক্রিম বা সাবান ব্যবহার করে থাকেন, আবার অনেকেই ভেষজ উপায়ে তার স্কিনটাকে ভালো রাখার চেষ্টা করেন। অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো ত্বকের জন্য ভীষণভাবে উপকারী। সেই উপাদানগুলোর মধ্যে সবথেকে সেরা রাখা হয়েছে কমলা লেবুর খোসাকে। কমলা লেবুর খোসার মধ্যে থাকে প্রচুর ভিটামিন সি, আর সেই ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা যে প্রয়োজনীয় সেটা আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন। কমলা লেবুর খোসার মধ্যে এতটাই গুণাগুণ আছে, এ ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়, অ্যাকনে সরিয়ে দিতে পারে, ত্বকের বয়সের যে ছাপ থাকে সেই ছাপটাকেও সরিয়ে দেয়, ত্বকের এক্সপ্লয়েটিং করে দেয়, প্রদাহ কমিয়ে দিয়ে ত্বককে ভেতর থেকে টক্সিন বের করে দিয়ে আমাদের ত্বকের একদম উজ্জ্বলতাটাকে বাড়িয়ে তোলে খুব তাড়াতাড়ি। তাই এই কমলা লেবুর খোসাটাকে আমি না ফেলে দিয়ে এর থেকেই কিভাবে আমি একটা সাবান তৈরি করব তারই রেসিপি ভাবতে পারেন, কিংবা সাবান তৈরিও আপনারা ভাবতে পারেন, সেটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। নমস্কার, আমি মহুয়া। সকল বন্ধুদের স্বাগত জানিয়ে সাবান তৈরিটা আমি কিভাবে করে নিচ্ছি কমলা লেবুর ছাল দিয়ে সেটা দেখার জন্য অনুরোধ রইল। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, নাহলে কিন্তু আপনারা ত্বকের যত্ন কিভাবে নেবেন সেটার থেকেই মিস করে যাবেন। সাবান বানানোর জন্য সবার প্রথমে আমি 4-5টি মতো কমলা লেবু নিয়ে নিয়েছি, আর কমলা লেবুর খোসাগুলোকে ঠিক এভাবে বের করে নিয়ে আমি দেখুন সাদা অংশটা থাকে না, ওইটা আমি বের করে দিচ্ছি চাকুর সাহায্যে। ঠিক এভাবে ছিলে নিচ্ছি। সাদা অংশটা থেকে গেলে কি প্রবলেম হয়, যখন সাবানটা তৈরি করব ওর কালারটা ঠিক ভালো হবে না, এর জন্য বের করে দিতে হয়। যতটা সম্ভব আপনারা এভাবে বের করে দেবেন। বের করে তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে একটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে দেখুন সামান্য পরিমাণ জল দিতে হবে, মানে এটাকে পেস্ট করার জন্য যতটা প্রয়োজন হয় ততটা জল দেবেন, বেশি জল দেবেন না। তারপর একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়ে তারপর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। সাবান তৈরির মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হলো সোপ বেজ। সোপ বেজটা আপনারা কোথায় পাবেন তার আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, অনলাইন থেকে আপনারা কিনে নিতে পারেন। আর যদি তাও না পান তাহলে আমি কিন্তু কিভাবে গ্লিসারিন সাবান দিয়ে সাবানটা তৈরি করা হবে সেটাও দেখিয়ে দেবো আপনাদের। সোপ বেজটাকে দেখুন আমি এভাবে চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নেওয়ার একটাই কারণ, যখন এই সোপ বেজটাকে মেল্ট করা হবে তখন খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, এর জন্য। বাকি সোপ বেজটাকেও ঠিক ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর সোপ বেজটাকে মেল্ট করার জন্য আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি জল। জলটাকে গরম হতে একটু টাইম লাগবে, ততক্ষণ অপেক্ষা করছি। আর আপনাদের একটা কথা বলে রাখি, ততক্ষণ যখন আপনারা সোপ বেজকে মেল্ট করবেন তখন কিন্তু ডাইরেক্ট মেল্ট করতে যাবেন না। এইভাবে ঠিক যেভাবে আমি মেল্ট করছি ঠিক এভাবেই করতে হবে। গরম জলের উপরে দেখুন আমি বসিয়ে দিয়েছি সোপ বেজটাকে, দিয়ে এবার এটাকে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি। বেশিক্ষণ টাইম লাগবে না, এটা 3 মিনিট মতো টাইম লাগবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন মেল্ট হয়ে গিয়েছে ভালোভাবে। প্রথমেই আমি বলে রেখেছিলাম যাদের কাছে সোপ বেজ থাকবে না তাদেরও একটা উপায় করে দেব। তাদের জন্য আমি দেখুন একটা গ্লিসারিন সাবান নিয়ে নিয়েছি, সেটাকেও এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে রেখে দিচ্ছি। বাকি ওখানে সোপ বেজটা ততক্ষণে দেখুন গরম হয়ে গিয়েছে আর মেল্ট হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ মতো আগে থেকে পেস্ট করে রাখা কমলা লেবুর ছালটা। এবার চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া করছি, কারণ এর মধ্যে না হলে ঢেলা এসে যেতে পারে, এর জন্য। আর এটা প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। স্কিনের ময়েশ্চারটা যাতে ধরে রাখে এর জন্য আমি দিয়ে দিলাম এতে ছোট চামচের 1 চামচ গ্লিসারিন, আর দিয়ে দিচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুল। দেখুন ঠিক এইভাবে কেটে আমি নিয়ে নিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী। স্কিনের সৌন্দর্য ধরে রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। আর গোলাপ জলের যে একটা সুন্দর স্মেল হয়, সাবানের মধ্যেও কিন্তু স্মেলটা চলে যাবে। এর জন্য আমি ওই বড় চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম গোলাপ জল। সমস্ত কিছুকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সোপ বেজটা একদম রেডি হয়ে গিয়েছে সাবান বানানোর জন্য। সাবান বানানোর জন্য যে সোপ মোল্ডটা আমি নিয়েছি ওটা কিন্তু অনলাইন থেকে নিয়েছি, খুবই অল্প দাম হয়। আর বাড়িতে যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে কিভাবে বানাবেন সেটাও আমি পরে দেখিয়ে দেব।
সোপ বেসটাকে দেখুন আমি গরম গরম অবস্থাতেই ঢেলে নিচ্ছি সোপ মোল্টের উপরে। মোল্টে ঢেলে নেওয়ার পরে 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা ঠান্ডা হয়ে যাবে। খুব সহজেই এটাকে ডিমোল্ড করা যাবে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম যে বাড়িতে যদি মোল্ড না থাকে কিভাবে বানাবেন। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, দেখুন কাচের বাটি, তাতে হালকা করে তেল দিয়ে আমি গ্রিজ করে নিচ্ছি যাতে ডিমোল্ডটা খুব সহজে হয়ে যায়। দেখুন সিলিকনের যে মোল্ডগুলো হয় সেখান থেকে সোপটা ইজিলি আমরা বের করে নিতে পারি, বাটিতে সেভাবে ইজিলি হয় না, তাই আমি গ্রিজ করে নিলাম। যেহেতু সিলিকনের মোল্ড, এই জন্য ইজিলি আমি সোপটাকে কিন্তু ডিমোল্ড করে নিচ্ছি। আর কাঁচের বাটিতে যে সোপটা আছে ওটা আমি এখন ডিমোল্ড করব না, পরে এটা ডিমোল্ড করে দেখিয়ে দেবো আপনাদের। এই ধরনের সাবান যখন আমরা বানাই তখন কিন্তু আমরা কোনো রকমের প্রিজারভেটিভ ব্যবহার করি না এবং কোনো রকমের কেমিক্যাল ইউজ করি না। এই জন্য এটাকে সংরক্ষণ করাটা একটু কঠিন হয়। বাজারের যে সাবানগুলো হয় বাথরুমে দীর্ঘদিন রাখতে পারি বা বাড়িতে রাখতে পারি, কিন্তু এটাকে সংরক্ষণ করার একটা উপায় আছে। যদি এটাকে আপনারা বেশি দিন রাখতে চান তাহলে এটাকে ফ্রিজে রেখে দেবেন, একটা একদম এয়ারটাইট কন্টেনারের ভেতরে ঢুকিয়ে আপনারা রেখে দিতে পারেন। না হলে আপনারা অল্প অল্প এবং ছোট ছোট করে সাবান বানিয়ে ব্যবহার করে নেবেন। যখন দেখবেন যে কমলা লেবুর সিজনটা শেষ হয়ে এসেছে তখন কিন্তু ঠিক যেভাবে আমি বললাম ওইভাবে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাতেও কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। এই সাবান যেহেতু কেমিক্যাল ফ্রি এবং প্রিজারভেটিভ ফ্রি, তার জন্য বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারবে, সবাইয়ের জন্য কিন্তু উপকারী একটা সাবান। এবার আমি গ্লিসারিন সাবান দিয়ে সাবান তৈরিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক একই পদ্ধতিতেই হবে। গরম জলের উপরে বসিয়ে দিলাম বাটিটা, দেখুন ঠিক এভাবে মেল্ট করে নিচ্ছি ওই সাবানটাকে। সোপ বেসের থেকে একটু বেশি টাইম লাগলো এটা মেল্ট হতে, আর সেভাবে মেল্ট হচ্ছিল না যেহেতু সোপ বেস সেটা, এটা সাবান ছিল তার জন্য। তারপর দেখুন মেল্ট হয়ে যেতেই আমি ওপর থেকে দিয়ে দিলাম আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম কমলা লেবুর ছালটা, সেটা 2 চামচ দিয়ে দিলাম। প্রায় 2 মিনিট ধরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম ঠিক একই পদ্ধতিতে। তারপর ওপর থেকে দিয়ে দিলাম একটা আমি ভিটামিন ই ক্যাপসুল। মানে একটা দিচ্ছি কারণ অল্প পরিমাণ সাবান এর জন্য। এখানে আর অন্য কিছু দিলাম না কারণ গ্লিসারিন সাবান দিয়েই তৈরি ছিল, তাই সমস্ত কিছু এখানে ছিল অলরেডি আগে থেকে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম, দেখুন ওই সোপ মোল্টেই ঢেলে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর আমি ব্যাক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবার 20 মিনিট পর আমি ব্যাক করেছি, দেখুন খুব সহজেই কিন্তু ডিমোল্ড হয়ে গেল। আপনারা হয়তো ভাববেন যে গ্লিসারিন সাবান দিয়েই বা কেন সাবান আবার বানাবো, কিন্তু গ্লিসারিন সাবানের যে ভেষজ গুণগুলো থাকে না, এখানে আপনি যখন হোমমেড কিছু বানাচ্ছেন তখন আপনার মনের মতো আপনার স্কিনে যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি ফিরে আবার ঘুরে কিন্তু সাবান একটা বানিয়ে নিতে পারবেন, যেটা আপনার স্কিনের জন্য অত্যন্ত উপকারী। তাই আপনি এটা বুঝতেই পেরেছেন যে কেন আবার সাবান দিয়েই সাবান তৈরি করা চলছে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, ওপরটা একটা ঝাঁকের মতো দেখুন একটা সাদা সাদা ভাব হয়েছে, ফেনা এসেছিল তার জন্য। এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। বাজারে যে জিনিসগুলো তৈরি হয় সেখানে কি দেয়, ওরা স্প্রে দিয়ে ফেনাটাকে সরিয়ে দেয়। এখানে বাড়িতে হয়েছে তাই এটা দেখতে হয়তো অতটা ভালো লাগছে না, কিন্তু উপকারিতায় অনেক বেশি। তাই আপনারা এভাবে একবার সাবান তৈরি করে ফেলুন বাড়িতে, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কার কতটা উপকারে লেগেছে এই ভিডিওটা সেটা আমি জানলে আমার খুব ভালো লাগবে। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে। আমার নতুন কিংবা সমস্ত পুরানো দর্শক বন্ধুদের অনুরোধ থাকলো, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে এটা দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি যে কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, নমস্কার। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে।